তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। এখন বাজে 6টা। তো ঘুম থেকে উঠে তো অনেক ঘরের কাজকর্মগুলো করে নিয়েছি, কিছু কিছু ঘর ঝাড় আর ওগুলো দিয়ে নিয়েছি। আর এই যে বাইরের দিকটা এখন ভালো করে ঝাড় দিয়ে নেব। ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে সমস্ত আবদার কুড়িয়ে পরিষ্কার করে তারপরে পুকুর ঘাটে ফেলে আসবো। তো ওগুলো করে পরে তারপরে তো আজকে বিদিশার আজও স্কুল আছে। তারপরে ঘরের দিকে যাব, হাত মুখ ধুয়ে এই যে বাসি কাপড় ছাড়া হয়নি, বাসি কাপড় ছেড়ে নেব। তো এগুলো সব কিছু করে তারপরে বিদিশার টিফিন রেডি করব, ওদেরকে খেতে দিয়ে দেবো। তো অনেক কাজে বাকি আছে, তারপরে বাকি যেগুলো আছে সব করব। তো এখন এই যে বাইরের দিকটা ঝাড় দিচ্ছি, তো এখন ঝাড়টা দিয়ে নিই। তো এই যে ওই দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই যে এখন কুয়োতলার দিক দিয়ে এলাম। তো এগুলো সব তো পরিষ্কারই আছে। আমাদের তো বিকেলবেলাতেও একবার ঝাড় দেওয়া হয়, তো ওই জন্য অত নোংরা হয়নি। তো একটু ঝড় দিলে বেশি নোংরা হয়, তো এমনিতে এখন অতটা নোংরা হয়নি। তা একটু ঝাড় দিয়ে নিলাম, বাসি জায়গাগুলো দেখতে কেমন লাগবে, তো সেই জন্য একটু ঝাড় দিয়ে নিলাম। এই যে কুয়োতলার দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন সমস্ত আবদারগুলো কুড়িয়ে নেব আর পুকুর ঘাটে ফেলতে যাব। আমাদের তো পুকুর ঘাটে আবদার ফেলা হয়। যাই আবদারগুলো ফেলে আসি, ফেলে এসে হাত মুখ ধুয়ে ব্রাশও করিনি, এখন ব্রাশটা করে নেব। তারপরে বাসি কাপড়টা ছেড়ে নেব। বাসি কাপড় ছেড়ে তারপরে বিদিশার টিফিন রেডি করব, ওদেরকে খেতে দেব। যে ফেলে চলে এলাম। আর এই যে বাগানে দেখুন কাঞ্চন ফুলগুলো প্রতিদিন, এখন গ্রীষ্মকালে কাঞ্চন ফুল প্রচুর পরিমাণে ফোটে। এই যে সাদা হয়ে আছে একদম, আর খুব সুন্দর দেখতে লাগছে। তো এই যে এসে পরে সমস্ত বাসনগুলো বের করে নিলাম। তো বাসনগুলো বের করে নিই, তারপরে হাত মুখ ধুবো, ব্রাশ করব। বাসনগুলো এখন পরে ধুবো। আর এই যে বিদিশাকে খেতে দিয়ে দিয়েছি। আর ওই যে বিদিশার গাল ব্যথা করছে, সে আমাকে দেখিয়ে দিল। আর এই যে ওর বাবা গাড়ি বের করে দিয়েছে ওকে স্কুলে দিতে যাওয়ার জন্য। তো এই যে বিদিশারও রেডি। এখন চুলটা একটু আঁচড়ানো বাকি আছে, চুলটা আঁচড়ে দেব। এই যে চুলটা আঁচড়ে দিচ্ছি। আর ওই যে বিট্টু ওর বাবার সঙ্গে যাবে বলে ওই তো গাড়ি চাপে দিয়েছে। ও প্রতিদিন মানে বিদিশা স্কুল গেলে ও গাড়ি চাপবেই, ওই কুলি পর্যন্ত যায়, তারপরে দূর থেকে নামিয়ে চলে আসে। আর এই যে তারপরে তো আমি ঘরের সমস্ত যে কাজ ছিল, বাসন কুসন ধোয়া হয়ে গেছে। বাসন কুসনগুলো সব কিছু ধুয়ে ঘর তর মুছে আর এই যে বাগানে এলাম। বাগানে এসে এই যে বাগানে তো প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে। এই যে লঙ্কা গাছ চারাগুলো আছে, এই লঙ্কা চারাগুলোর গোড়ায় গোড়ায় ঘাস হয়ে গেছে। পুঁই চারা আছে, পুঁই চারার গোড়া তো ঘাস হয়ে গেছে। তাই ভাবলাম একটু আজকে পরিষ্কার করেনি, একটু তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, তারপর তো স্নান করব। তো একটু ভাবলাম বাগানটা পরিষ্কারই করে নিয়ে, নাহলে ঘাস হলে এই লঙ্কা গাছগুলো তো বাড়ছেই না, আর পুঁই গাছগুলোও বাড়ছে না। আর এই যে কুমড়ো গাছটা দেখুন, কুমড়ো ফুল দিয়েই যাচ্ছে, কিন্তু কুমড়ো ধরেনি, ওই একটা কুমড়োই ধরেছে। ওইটার ওজন মনে হয় 7 কেজি হয়ে গেছে। দিনের দিন কুমড়োটা বেড়েই চলেছে। এই যে আবার কুমড়ো চারা বসিয়েছি, বীজগুলো লাগিয়েছি। এই তো বীজগুলো বেরিয়ে গেছে, সেদিন লাগিয়েছিলাম, আজকে বীজ বেরিয়ে গেছে। এই যে এদিকেরগুলোও বেরিয়ে গেছে। এগুলো বর্ষাকালে কুমড়ো ধরবে, ওই বীজ ওঠে। আর ওইটা তো গ্রীষ্মকালেরটা, তো গ্রীষ্মকালে তখন জল নেই অত, বৃষ্টির জল যেদিন হচ্ছে তখন কুমড়োগুলো ভালোই হচ্ছে, তারপরে মরে যাচ্ছে। যখন রোদ্দুর দমে দিয়ে দিয়েছে তখন মরে যাচ্ছে। ওই একটা কুমড়োই হয়েছে, অনেক বড় কুমড়ো। আর ওটা তো বাড়ছেই বাড়ছে, দিনের পর দিন বাড়ছেই। তো ওটা এখন বাড়ুকেই, ওটা এখন তুলবো না, ওই কুমড়োটা পাকাবো। আর এই যে দুটি শাক কেটে নিলাম, শাক রান্না করব। শাক তো প্রায় হচ্ছেই, তো ওই যে শাকগুলো তো আছে বাগানে, শাকগুলো তো নষ্ট হয়ে যাবে, ওই জন্যেই দুটি দুটি করে শাক করে দিই। আর ওই যে বিদিশার বাবা শাকটা একটু বেশি পছন্দ করে, তাই ওকেই করে দিই। আমরা তো খাই না শাক, ভালো লাগে না, বিদিশাও তো খাবে না, আর আমিও খাই না। আর ওই যে ডাঁটা নিয়ে নিলাম, ডাঁটাটা করবো ঝিঙে দিয়ে, তাই কটা ডাঁটা নিয়ে নিলাম। আর এই যে ওই যে কলের টাঙ্কিটা ভরে গিয়েছিল, তো টাঙ্কিটা ভরে বাইরে জল পড়ছিল, তাই ভাবলাম এই যে বালতিগুলোতে ভরে নিই, জলটা কেন নষ্ট হয়ে যায়। তাই এই যে পাইপটা থেকে কলটা চালিয়ে দিয়েছি, আর এই যে বালতিগুলো এখন ভরে নিচ্ছি। বাইরে কেন জলটা নষ্ট যায়, তাই ভাবলাম স্নানটা হয়ে যাবে, এখান থেকে বাথরুমে জলটা ভরে নেব।
আর এই যে গাছগুলোতে তো জল দেওয়া হয়ে গেছে, আর কত গাছগুলোতে জল দেবো, তাই ভাবলাম এটা বাথরুমেই ভরে দেবো জলটা। ওই টাঙ্কি থেকে বাইরে থেকে পড়ছিলই, তো 2 বালতি নিলেই আর পড়বে না টাঙ্কি থেকে, আর এই 2 বালতিতে আমার স্নান করা হয়ে যাবে। পুকুর ঘাটে কাপড় কাচবো, তো কাপড় কাচলেই জল বেশি লাগে না, ওতে অতটা জল লাগে না। তো এই যে কাপড় কেচে স্নান সেরে আর এই যে চলে এসেছি, পুজো করা হয়ে গেছে, আর মুড়িও খেয়ে নিয়েছি। আর এই যে এখন সবজি কাটতে বসছি। আজ তো সবজিগুলো আগে কাটা হয়নি, তাই এখন একটু কেটে নেব। এই যে ডাঁটাগুলো আগে ভালো করে পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে করলাটা বেনা হয়ে গেছে, করলাগুলো কেটে নিয়েছি। আর এই যে ডাঁটাগুলো এখন বেছে নেব। তো এই যে অনেকটা বাছতে টাইম লেগে যাচ্ছে, আর অনেকটা বেলা হয়ে গেছে। তারপর তখন শাকগুলো বাছতে আছে, শাকগুলো নাহলে পরে বাছবো, একটা একটা রান্না তাকে বসিয়ে দিই। সবগুলো কেটে বসাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো এই করলাটা বসাবো, তারপরে শাকটা বাছবো। তো এই যে এখন ডাঁটাগুলো ভালো করে কেটে নিই আগে, ডাঁটা কাটতে অনেকটা টাইম লেগে যাবে। ওই যে পাতাগুলো আছে, ও পাতাগুলো একটা একটা করে পরিষ্কার করতে হবে। আর এই যে ঝিঙেগুলো ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে তারপরে ঝিঙেটা কেটে নেব। আর এই যে করলাটা বসিয়ে দিয়েছিলাম, করলাটা ভেজে নামিয়ে নিয়েছি। আর এই যেটা পুঁই শাক আর আলু দিয়ে পোস্ত করবো। আজ তো বৃহস্পতিবার নিরামিষ, তাই ভাবলাম একটু পোস্ত করব। এটা আমার আর বিদিশার জন্য, ওর বাবা তো আলু দিয়ে পোস্ত খাবে না, তো আমরা খাবো। আর ওর জন্য ওই যে ঝিঙের তরকারি আর শাক করে দেব। আর ডাল তো হবেই, শাক ডাল ওগুলো হলেই ওর হয়ে যাবে, আর আমাদের পোস্তটা হলেই হয়ে যাবে। তো এই যে আমার এটা ভালো করে ভেজে বসিয়ে দিয়েছিলাম, তো সেদ্ধ হয়নি, আলুটা হয়নি, পুঁইটা হয়ে গেছে। তো আলুটা সেদ্ধ হতে একটু দেরি লাগছে, তো আরেকবার ঢাকা দিয়ে দিলাম, আর একটু ভালো করে সেদ্ধ হোক, নামিয়ে নেব। এই যে আরেকবার একটু নেড়ে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, পোস্তটা হয়ে গেছে। এবার ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তাই নেড়ে পোস্তটা দিয়ে, আর এই যে কী সুন্দর হয়েছে দেখুন, আঠা আঠা, আর খেতেও ভালো হয়েছিল। পুঁই শাকের পোস্ত তো খুব সুন্দর লাগছিলো, কচি কচি পুঁই শাকগুলো ছিল। এই যে এখন নামিয়ে নেব। আর ঝিঙের তরকারিটা তাড়াতাড়ি করে একটু করে নিই, কারণ বিট্টুর স্নান করাতে হবে। বিট্টুর তো খিদে পেয়ে গেছে, ও তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, তো ওকে ঘুম পাড়াবো, স্নান করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে ঘুম পাড়াবো। তো তাড়াতাড়ি এই ঝিঙের তরকারিটা করে নিই। এটা শেয়ার করব না, একটু ভালো করে ঝিঙেটা ভালো করে লাল লাল করে ভেজে, আর একটু জিরে আদা দিয়ে আবার ভেজে নিয়ে, আর একটু জল দিয়ে দিলে ডাঁটাটা সেদ্ধ হলেই হয়ে যাবে। ঝিঙেটা তো সেদ্ধ হবার ভাজতে ভাজতে হয়ে গেছিলো। তো এই যে রান্নাবান্না আমার সমস্ত কমপ্লিট। আর এই যে কড়াইগুলো আছে, কড়াইগুলো এখন খাওয়া দাওয়া করে তো শুয়েছিলাম, আর তো তখন তো ভিডিও করাই হয়নি। আর এই যে কাপড় আর সব আছে কুড়োতে। আর আজকে তো প্রচণ্ড রোদ গরম লাগছে, আজ 2-3 দিন ধরে বৃষ্টি হয়নি, রোদটাও অনেক লাগছে। এই যে কাপড়গুলো কুড়োতে এলাম, ঘরে তো প্রচুর গরম, তাই এই বাগানের দিকে এলাম, একটু বসবো, তারপরে চুল আঁচড়বো। তো বসি এখানে একটা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। এই জায়গাটা বসে আছি, এইখানটাতে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর কি সুন্দর এখানে একটু ভালোই লাগছে। আর ঘরে তো একটু গরমও লাগছে, আর একটুও ভালো লাগছে না। আর সত্যি মনটাও খারাপ। এই যে ভিডিও করছি, আর ভিডিও শুরু করেছি অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে, মানে এই চ্যানেলটা আমি খুলেছিলাম, কিন্তু ভিডিওতে একদম ভিউজ নেই। মানে কিছুদিন ধরে কি, আজকে তো অনেক দিন ধরেই করলাম, ভাবলাম কিছুদিন ধরে হবে, এখন নাই তো পরে পরে, কিন্তু আজকে অনেক দিনই হয়ে গেল, কিন্তু সেরকম আমার ভিডিওতে কোনো ভিউজই আসছে না, কেন জানি না, অন্যের মতন পাচ্ছি কি জানি নেই। তো আমি অন্য আরও অনেক ভিডিও দেখলাম, ওরাই কিছুদিনের মধ্যেই চ্যানেল খুলে অনেক ভিউজ পাচ্ছে, সাবস্ক্রাইব, আর আমার তো সাবস্ক্রাইবগুলো যদিও বাড়ছে, তা আবার সাবস্ক্রাইবগুলো কেটে নিচ্ছে, জানি না এরকম কেন হচ্ছে। তো আর কি বলবো, আমি নিজেই মানে ব্যর্থ হয়ে গেলাম, যে কোনো কাজ করলে কোনো দিকেই এগোতে পারছি না। তাই ভাবছি কি যে করব, একবার করে ভাবছি এত কষ্ট করে করো কোনো লাভ হচ্ছে না, আর একবার করে ভাবছি না করে দেখি, এখন নাই তো পরে হবে। তো জীবনে সব কিছুতেই আমি মানে ব্যর্থ হয়ে যাচ্ছি, যে পথেই পা বাড়াচ্ছি সেই পথেই ব্যর্থ। অনেকক্ষণে তো বসলাম, এবার যাই, হাওয়া খেলে বসে থাকলে তো চলবে না, ঘরে অনেক কাজ আছে। এই যে কাপড়গুলো এখন তুলবো, তারপর ঘরে আবার অনেক ঝাটপাট কাজ আছে,
তারপরে আবার পরে আসবো আবার বাগানের দিকে। এখন যাই। তো প্লিজ প্লিজ আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন, একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই, আর আমার পাশে একটু সবাই মিলে থাকবেন। তো এখন যাই, ঘরে তো আবারও অনেক কাজ আছে, সেগুলো করে নিই, তারপরে বাগানের দিকে আসবো। আর বাগানটা তখন জল পড়েনি 2 দিন ধরে, একদম পুরো শুকিয়ে, এই যে আজ 2 দিন ধরে গাছপালা সব শুকিয়ে যাচ্ছে। আগে কিছুদিন তো একবারে সবুজময় ছিল, আর এখন এই 2 দিন ধরে বৃষ্টি হয়নি বলে গাছপালাগুলো যেন শুকিয়ে যাচ্ছে। এই যে এখানে পুঁই শাকগুলো কত সুন্দর সুন্দর, এখানেও পুঁই শাক আছে, আর ওই যে ওখানে তো আছেই পুঁই শাকগুলো। যাই, এখন কাপড়গুলো তুলে নিই, তারপরে আবার আসবো বাগানের দিকে পরে। চারিদিকে যা মেঘ করেছে না প্রচুর, বাবার এই বিদ্যুৎ চমকাচ্ছে, ভয়ও লাগে। আর হাঁসগুলো এসেছে কিনা আবার কে জানে, হাঁসগুলো চলে এসছে। এই যে দরজা লাগিয়ে দিলাম, আর প্রচুর হাওয়া দিচ্ছে। এই যে গাছপালা এত লড়ছে না, এই সাইডটা মেঘটা পরিষ্কার হয়ে গেল, মনে হয় আর জল আসবে না। একটু জল এলে তো ভালোই হতো। এবার ঘরে যাই। আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর দয়া করে একটু আমার পাশে থাকবেন। তা আজকের মতো টাটা।